সাহাবী এসে রসুলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনজন এই উদ্দেশ্যে ময়দানে গেছেন আর লড়াই করতে করতে তিনজনই শহীদ হয়ে গেছেন। ফামান ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কার মরণটা আল্লাহর জন্য হয়েছে? আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার মরণটা আল্লাহর জন্য হয়েছে? কার মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে? কার মরণটা আল্লাহর পছন্দ হয়েছে? কার মরণটা শহীদি মরণ হয়েছে? আল্লাহ নবী বললেন, মান কাতালা লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ ওয়া মাসাবি। যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কলমাকে প্রচার করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে কায়েম করার জন্য, আল্লাহর শরীয়তকে জিন্দা করার জন্য, এই উদ্দেশ্যে যারা ময়দানে গিয়ে মোকাবেলা করতে করতে শহীদ হয়ে গিয়েছে, এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এদের মরণটা আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। এদের মরণটা শহীদি মরণ হয়েছে। আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, এদেরকে মরা বলতে মানা করেছেন। তোমরা এদের মরা বলো না, এরা হলো জিন্দা জিন্দা জিন্দা। কেমন জিন্দা তোমরা জানো না? আমি আল্লাহ এদের রিজিক দিয়ে থাকি। কবরের রিজিক দেয় খোদা। মাথা খারাপ হয়ে যাবে, আর বেশি মাথা মারলে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ বলছেন, আমি বলছি জিন্দা জিন্দা, আমি বলছি আমি রিজিক দিই রিজিক দিই। বেশি মাথা মারতে যাবে। বালাহিয়া ওরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না কেমন জিন্দা ওটা আমি জানি। বালাহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার তরফ থেকে আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। অতএব এরা জিন্দা। ভাইজান, কেন বলুন তো? এদের এই যুদ্ধের ময়দানে যাওয়ার পিছনে কোনো দুনিয়া ছিল না, হুলুসিয়াত ছিল, কবুল হয়ে গেছে। লিল্লাহিয়ত ছিল, কবুল হয়ে গেছে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্য ছিল, কবুল হয়ে গেছে। তাই আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, আমল ছোট হোক, অল্প হয় হোক, কিন্তু খাঁটি হোক, আল্লাহর দরবারে যেন পছন্দ হয়। অল্প সামান্য আমল যদি কবুল হয়, ওই আমলটার ওসিলায় আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিতে পারে। এই জন্য আমলটা হুলুসিয়াতের সঙ্গে হওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে, নিয়ত রাখতে হবে যে আল্লাহর জন্য করতে পারছি কিনা, আল্লাহ খুশি কিনা, আল্লাহ এতে সন্তুষ্ট কিনা। জি, আমি একজনকে 50টা টাকা দান করলাম। এই যে হাতটা বাড়িয়ে টাকাটা দিয়েছি, এটা কিন্তু দান নয়, আসল দানটা কিন্তু ভিতরে। আল্লাহ পাক এখানটা দেখছেন যে কোন অন্তর দিয়ে ও টাকাটা দিয়েছে, কোন উদ্দেশ্যে দিয়েছে, ওর মাকসুদটা কি ছিল, এই ভিতরটা আল্লাহ দেখছেন। ও কি ওকে খুশি করার জন্য টাকাটা দিল, না ওকে হাতে রাখার জন্য টাকাটা দিল, না ওকে ব্যবহার করবে এই জন্য দিল, নাকি ওর একটা নাম হবে এই জন্য দিল? কোন উদ্দেশ্যে? যদি এই উদ্দেশ্য হয়, একটা নেকি আসমান থেকে মিলবে না, চ্যালেঞ্জ। আর যদি এরকম দান আপনি করেন, ডান হাতে দিয়েছেন, বাঁ হাত জানতে পারেনি, মানে আপনার দানটা সম্পূর্ণ লিল্লাহ হয়েছে, হুলুসিয়াতের সঙ্গে হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে। আমার রাসূল বলেছেন, ওই দানটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং সেই ব্যক্তিকে আল্লাহ পাক এত খুশি হন তার উপরে যে কিয়ামতের দিন যেদিন সূর্যটা নেমে আসবে, কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু, ওই দিন আল্লাহ পাক তার মাথার উপরে আল্লাহ আরশে মুআল্লার ছায়াটা আল্লাহ নসিব করে দেবেন। আরে এই শহীদরা, তারা যে
জীবনটা দিয়েছে এত সহজ নয়। বিবি ছেলে বাল বাচ্চা সবকিছু ত্যাগ করে দিয়ে ঘর বাড়ি ছেলে মেয়ে জমি জায়গা সর্বস্ব তারা ত্যাগ করে দিয়ে জীবনটা তরবারের সামনে দিয়েছিলেন। এই জন্যই এরা শহীদ। এই জন্যই দুনিয়ার মানুষ তাদেরও স্মরণ করে। দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ তাদের ইজ্জতটা ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের অন্তরে শহীদদের মহব্বত আছে। আছে না নেই? কোথায় হলো এটা ভাই? পয়সা দিয়ে কিনে হয়েছে নাকি? জমিতে চাষ করে হয়েছে নাকি? কিন্তু আসমান থেকে খোদা দিয়েছে। কই আপনার আমার অন্তরে হয়নি, কই আমারটা তো আপনার অন্তরে হয়নি। শহীদদের কেন হয়েছে? কোথা থেকে তারা সামারকান্দে রাশিয়া বোখারা থেকে এসেছিলেন? কোথাকার মানুষ কোনো খবর নেই তার। এত মহব্বত কেন? কেন আমরা এসেছি? মনে রাখবেন তাদের মৃত্যুটা খোদার দরবারে এতটাই পছন্দ হয়েছে যে তাদের ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ পাক জিন্দা করে দিয়েছে। এটাই হলো প্রমাণ যে তাদের মওতটা কবুল হয়েছে এবং তাদের নসিবে জান্নাত হয়েছে এবং আল্লাহ এত খুশি হয়েছে। এদের জন্য স্পেশাল ওয়াটার, এদের গোসল দেওয়া হবে না, এদের কাফন পরানো হবে না। সারা পৃথিবীর মুর্দাদের গোসল দিতে হবে, তাদের কাফন পরাতে হবে, কিন্তু আমার শহীদ বান্দাদের কাফন দেওয়া যাবে না, গোসল দেওয়া যাবে না। শুধু জানাজার দোয়া করে তোমরা দাফন করে দাও। পৃথিবীর মানুষের সঙ্গে মিলবে, পৃথিবীর মানুষের সঙ্গে মিল হবে। তাহলে ভাইজান আজকে আবার সমাজের কিছু একটা সব মানুষ আছে তারা আবার আমাদেরকে জেহাদি বলে না? ও ভাই বলে কি হলো? জেহাদি জেহাদি, এরা সন্ত্রাসী। এদের কোরআনটা জেহাদি কোরআন, এদের ধর্মটা জেহাদি ধর্ম, এদের নবী ও জেহাদি। এই কথা বলতে বলতে কোরআন পাকের 26টা ভুল ধরে ওই হতত ছাড়া কাফের হয়ে গেছে। কি নাম? আরে কি রেজ বিজে ওয়াসিম নাকি? এই মিয়া সাহেব ভুলে গেলেন? হ্যাঁ, জিহাদ তিলক দিয়া শিয়া সম্প্রদায়ের মুসলমান কাফের হয়ে গেল। কোরআন পাকের এই 26টা মতন আয়াতকে নিয়ে কোর্টে গেছে। কি অবজেকশন? যে এই আয়াত কটা ব্যান করতে হবে কোরআন থেকে। নাউজুবিল্লাহ। কেন এই আয়াতগুলোর ভিতরে জঙ্গি শিক্ষা দেওয়া হচ্ছে, জিহাদি ট্রেনিং চলছে, এতে খুন খারাপির কথা বলা হয়েছে। এই জন্য এই আয়াত কটা কোরআন থেকে ব্যান করতে হবে। নাউজুবিল্লাহ। কিন্তু সেই কেস ফাইল হয়নি, জজ সাহেব ক্যান্সেল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন পাকের একটা জিদ জবর কম বেশি করা যাবে না। যাবে আল্লাহর আরশে মোয়াল্লা, সারা পৃথিবী ধ্বংস হবে ভাই। কিতাব আকারে কোরআন ধ্বংস হবে, হাফেজে কোরআন ধ্বংস হবে, সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ 30 পারা কোরআন লৌহে মাহফুজে কিন্তু জিন্দা থাকবে। জোরে বলুন। এর একটা জেল যাওয়ার কম বেশি করা যাবে না। আর আমাদেরকে বলে জেহাদি, আমাদেরকে বলে সন্ত্রাসী। আমার নবীর সময় তো আবু জেহেল থেকে এই কাজটাই করেছিল। আমি প্রমাণ দেবো হাজার হাজার। তোমরা জিহাদি, আমরা জিহাদি নয়। আমাদেরকে বলা হয় এইদিকে দাঁড়াও, এরা তরবারে চোট দেখিয়ে, তীর ছুঁড়ে, ভয় দেখিয়ে, লোক দেখিয়ে সন্ত্রাস তৈরি করে মক্কার জমিনের মানুষগুলোকে এরা ভাই পেশা ইসলামের দিকে নিয়ে চলে এসছে। একটাও প্রমাণ করতে পারবে না এটা মিথ্যা। আমার নবী 13 বছরের জীবদ্দশায় মক্কার জমিনে একটা মানুষের কোনো অত্যাচার তিনি করতে পারেননি, করেননি। অত্যাচার তোমরা করেছো। তোমরা আমার নবীকে পাগল বলেছিলে, জাদুকর বলেছিলে, মিথ্যুক বলেছিলে, কাহিন বলেছিলে, শায়ের বলেছিলে, থুতু দিয়েছিলে, ঢিলা মেরেছিলে, পাথর ছুঁড়েছিলে, কাঁটা খুঁড়েছিলে, কাঁটা দিয়েছিলে, গায়ে ঘড়ি চাপিয়েছিলে, সর্বোপরি আমার নবীকে মারার প্ল্যান তৈরি করেছিলেন তোমরা। জিহাদি আমরা,
আমার নবীর জীবদ্দশার 23 বছরের একটা দিন দেখাও যেদিন আমার নবী তোমাদেরকে মারার গোপন প্ল্যান তৈরি করেছিল, একটা দেখাও। আমি তোমাদের দেখিয়ে দেবো আবু জেহেলের দলবল, আবু জেহেলের বংশের খানদানের খানদান তো পৃথিবীতে আছে। শোনো, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ যে তোমরা প্ল্যান করেছিলে, সন্ত্রাস সৃষ্টি করেছিলে, তোমরা জুলুমবাজি করেছিলে, তোমরাই বুঝতেছেন আমার নবীর উপরে অত্যাচার করেছিলে। আমার নবীকে বলছো ভাই আমার বাবা, ও সোনার মালিক যুবক জওয়ানেরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবী পাকের যখন আস্তে আস্তে দলের লোক বাড়তে লাগলো, যখন কলমার আওয়াজ বাড়তে লাগলো, আমার নবী পাকের ঝান্ডা বাড়তে লাগলো, আমার নবী পাকের স্লোগান বাড়তে লাগলো, নবী পাকের দলে যখন লোক সংখ্যা বাড়ছে, এদের মাথা আর কাজ করছে না। এরা আমার নবীকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করলো, কোন রকম ভাবে আমার নবীকে দমাতে পারছে না। শেষে মক্কার কিছু নেতা আমার নবীর কাছে এসেছে, ও মুহাম্মদ, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে গেলাম। কি প্রস্তাব? একটা কাজ করো, কি চাও তুমি বলো। সুন্দরী নারী চাইলে তোমাকে দেয়া হবে, টাকা পয়সা চাইলে দেয়া হবে, তোমার যদি ব্রেনের কোনো ডিফেক্ট হয় পৃথিবীর ভালো ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট হবে, টাকা পয়সার দরকার হলে দেওয়া হবে, সাম্রাজ্যের প্রয়োজন হলে দেওয়া হবে, নেতৃত্বের যদি লোভ থাকে তাও দেওয়া হবে। ও মুহাম্মদ, তুমি খালি একবার বলো, শুধু বিনিময়ে তুমি এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই আওয়াজটা খালি তুমি বন্ধ করে দেবে। আমার হ্যাঁ, তোমরা শুনে রাখো, আমার নবী কুরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত পড়তে পড়তে সিজদার আয়াত চলে এসেছে, রাসূলুল্লাহ সিজদায় চলে গেলেন, সিজদা থেকে উঠলেন, চোখ বানা পানি নিয়ে রাসূল বলেছিলেন, ও মক্কার মানুষেরা শোনো শোনো, তোমরা আমি মুহাম্মদকে টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবে না, সুন্দরী নারী দিয়ে পারবে না, সাম্রাজ্য দিয়ে পারবে না। তোমরা একবার যদি আমাকে নবী বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে ঈমান আনো, তাহলে আমি আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব। শুধু তাই নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা দিচ্ছি, তোমাদের জন্য আল্লাহ পাকের হাত থেকে তোমাদের ছাড় করিয়ে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। ওরা বলল না মুহাম্মদ কিভাবে পারা যাবে না, মুহাম্মদকে অন্য প্রাণে যেতে হবে। 13 বছর তুমি প্রেশান করে দিয়েছো, 13 বছর আমার নবীর মানুষগুলোকে কি মারা মেরেছো, সন্ত্রাস কারা সৃষ্টি করেছিল। আমার নবীর রক্তগুলোকে এত মার, এত মার, এত জুলুম, এত অত্যাচার, হ্যাঁ, হাতে পায়ে দড়ি বেঁধেছে, জিঞ্জির শিকল লাগিয়েছে, ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। সন্ত্রাস কারা সৃষ্টি করেছিল? আমার নবীর সাহাবীদের চাবুকের উপরে চাবুক মেরেছো, আমার নবীর সাহাবীদের উত্তপ্ত বাড়ির উপরে শুইয়ে বুকে পাথর চাপিয়ে দিয়েছো, আগুনের আগড়া বিছিয়ে খালি গায়ে চিৎ করে শুইয়ে বুকে পাথর চাপিয়ে দিয়েছো। তোমরা আমার নবীর সাহাবীদের অপরাধটা কি ছিল বলো? তারা নবীকে মেনে নিয়েছে, অন্যায় তারা ত্যাগ করেছে, জুলুম অন্যায় ছেড়ে দিয়েছে, খুন খারাপি ছেড়ে দিয়েছে, জেনা ব্যভিচারী মার দাঙ্গা খুন খারাপি ডাকাতি ছেড়ে দিয়েছে, হত্যা তারা ছেড়ে দিয়েছে। সমাজে তারা ভালো কাজ করার ওয়াদা করে আমার রাসূলকে রাসূল বলে মেনেছে, এটাই তাদের অপরাধ ছিল। তোমরা তাদের উপরেও অমানসিক নির্যাতন করেছো, এত নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে। আমার নবীর কাছে এসে তারা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাঁচবো কি করে, আমাদের সব শেষ করে দিচ্ছে না,
আমাদের দামাতে দিচ্ছে না, টিকতে দিচ্ছে না, আমাদের ছেলে পুলে ঘর বাড়ি ভাঙচুর। ওই জন্য আমরা কি করবো? আমার নবী তখন নিরুপায় হয়ে বললেন, তোমরা এক কাজ করো, হাবশায় চলে যাও। ওখানে একটা বাদশা আছে, নাজাসি বাদশা, খুব রহমওয়ালা, খুব দয়াময়, খুব ইনসাফওয়ালা, তোমরা ওখানে চলে যাও। কারা 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 জুলুম করেছিল দেখাও একটা। আর আপনারা একটা দেখাও, আমার নবী জুলুম করেছিল, আমার নবী সাহাবীরা জুলুম করেছিলেন, একটা দেখাও। হাবশায় চলে গেলেন, সরেন 11 জন, কিছু কম বেশি হিজরতে হাবশা করলো। নাজাসি বাদশার দরবারে পৌঁছে গেছে। বাদশার কাছে খবর এসেছে যে মক্কা থেকে একদল এসেছে নতুন ধর্মাবলম্বী, নতুন ধর্মের কথা বলছে। তারা আপনার এখানে পানাহ নিয়েছেন, সাহায্য চেয়েছেন, আপনার এই দেশে তারা আশ্রয় চাইছে। মক্কা থেকে 3-4 জন লোক যে সেখানে হাজির, তাদের ধরে এনে মারবে। জিহাদি কারা, খুনি কারা, সন্ত্রাসী কারা? ঠিক এখান থেকে তারা মক্কা ছেড়ে চলে গেল বিদেশে, বাইরের দেশে চলে গেছে। সেখানকার বাদশার কাছে আশ্রয় নিয়ে তারা আছে, বেশ বাহাল তবিয়তে আছে আল্লাহর নবীর দোয়ায়। এরা খবর পেয়ে তাদেরকে ধরে আনতে নাজাসি বাদশার কাছে গেছে। টাকা পয়সা উপহার অবনৌকর নিয়ে বাদশার দরবারে হাজির। বাদশাহ, এই লোকগুলো চলে পালিয়ে এসেছে, এদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, আমাদের ধর্মকে খারাপ বলছে, আমাদের সব ঠাকুরগুলোকে গালাগালি করছে, আর এই সব অত্যাচার করছে। এরা সব পালিয়ে এসেছে, আমাদের নেতারা পাঠিয়েছে আপনার কাছে এদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। কে জুলুম করলো? আজকে আমাদেরকে বলছে জিহাদি, আমাদের কোরআন শরীফ জিহাদি কোরআন। হ্যাঁ, আমাদের নবী জিহাদি নবী। আমার নবী যদি জিহাদি হলেন, তাহলে জিহাদি সেনাপতির ভাষণ শুনলেন। তিনি একটা ভাষণ দিচ্ছেন যুদ্ধের আগে, যুদ্ধ তোমরা চাপিয়ে দিয়েছো, আমার নবী সদিচ্ছায় যায়নি, নবীকে বাঁচার তাগিদে বেরোতে হয়েছে। তোমরা যখন 13টা বছর ধরে নবীর উপরে অত্যাচার করেছো, নবী শুধু বুঝিয়ে গেছে, সবর করে গেছে, ধৈর্য ধরেছে। নবী খালি তোমাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে গেছে, কলমার দাওয়াত দিয়ে গেছে, হেদায়েতের পথ দেখিয়ে গেছে। এরপরও তোমরা আমার নবীকে অত্যাচারের আখড়া তৈরি করে মারার প্ল্যান তৈরি করলে। যখন মারার প্ল্যান তৈরি করলে তোমরা, তখন আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন, তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীকে আজকের রাতেই নিয়ে চলে এসো মদিনায়। ওরা মেরে ফেলবে, প্ল্যান তৈরি করে ফেলেছে। কে তাড়ালো? কে? আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। নবীর কাছে ওহী চলে এলো। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থাকা যাবে না, আজকেই আপনাকে হিজরতে চলে যেতে হবে। নবীকে চলে যেতে হচ্ছে। নবী তোমাদের সঙ্গে কি অন্যায় করেছিলেন? একটা দেখো, দেখাও একটা। তোমাদের ভালোবাসার কথা বলেছিলেন, প্রেম প্রীতির কথা বলেছিলেন, দয়া দাক্ষিণ্যের কথা বলেছিলেন, সাম্যবাদের কথা বলেছিলেন, মানবিকতার কথা বলেছিলেন, ভ্রাতৃত্বের কথা বলেছিলেন, ইনসাফের কথা বলেছিলেন, ন্যায় বিচারের কথা বলেছিলেন, সততার উপরে চলার কথা বলেছিলেন, অন্যায় ছাড়তে বলেছিলেন, মদ ছাড়তে বলেছিলেন, জেনা চুরি ছাড়তে বলেছিলেন, ডাকাতি খুন খারাপি মানা করেছিলেন। মানুষ হিসাবে মানুষ হওয়ার জন্য রাসূলের দাওয়াত ছিল। তোমরা আমার নবীকে মারার গোপন প্ল্যান, দারুন নাদওয়া বলে একটা জায়গা আছে, সেইখানে সব ওদের দলের বড় বড় নেতাদের নিয়ে গোপন রাত্রে মিটিং হচ্ছে। মিটিং কি মিটিং হলো? আর কোনো রাস্তা নেই, চলো আমরা সবাই মিলে গিয়ে ওকে মার্ডার করে দিই। ভাই কথা শুনছেন? ভাই শুনছেন? আমাদেরকে কেন তোমরা বলছো? আমরা কি করেছি দেখো। যদি জিহাদি হতাম আমরা, 700 বছর ভারতবর্ষের জমিনে আমরা রাজত্ব করেছি, 700 বছর, আর কিয়ামত পর্যন্ত আর হবে না। সব কটাকে এখান থেকে তাড়িয়ে দিত। 700 বছরের ফুল পাওয়ারে ছিল ভারতবর্ষের মুসলমান। কিন্তু মুসলমান সে জাত নয়, মুসলমানের ধর্ম সে ধর্ম নয়, মুসলমানের এই কোরআন সংবিধান সে কথা বলেনি, অতএব তাই হয়নি।
আর তোমরা কি করেছো ভাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কি করলো জানেন? হিজরতে হাবশায় চলে গেল। এই কথাটা শেষ করি। হাবশাতে গিয়ে যখন বাদশাকে ওরা বলেছে, বাদশা তখন বললেন, আমি ওরা আমার দেশের মেহমান, আমি ওদেরকে তোমার হাতে দেবো না, ওদেরকে আগে নিয়ে এসে ওদের মুখের কথাগুলো আমি আগে শুনবো। রাসূল বলেছেন বড় রহমওয়ালা বাদশা, ওটা ইনসাফওয়ালা বাদশা, দয়ালু বাদশা। তোমরা যাও, আশা করছি, দোয়া করছি তোমরা ওখানে শান্তিতে থাকবে। সেই বাদশা বললো নিয়ে এসো ওদেরকে। ওরা সামনে এলেন। সামনে আসার পরে সব কথা খুলে বলছে যে এরা আমাদেরকে দিয়ে খুন করাতো, এরা আমাদেরকে দিয়ে মদ খাওয়াতো, চুরি ডাকাতি করাতো, অত্যাচার করতো, মেরে কেড়ে নিত। এই সমস্ত নোংরামিতে পুরো একদম সমাজ মিশিয়ে গেছে। বাদশাজি, আমাদের মধ্যে একজন নবী এসেছেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে ভালোর আদেশ দিচ্ছেন, এগুলো ছাড়তে বলছেন, ন্যায় কথা বলতে বলছেন, সত্য কথা বলতে বলছেন, হক কথা, ইনসাফ, দান, প্রেম, প্রীতি, দয়া, মায়ার কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন, আমানতদারির কথা বলছেন, ওয়াদা পূরণের কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি। তিনি আমাদেরকে এইভাবে সুন্দর নসিহত করে যাচ্ছেন। আমরা তাকে নবী বলে মেনে ঈমান এনেছি। তার ধর্মের নাম ইসলাম, কিতাবটার নাম কোরআন, আমরা এটাকে মেনে নিয়েছি। বাদশাহ এই জন্যে এরা আমাদের উপরে অকথ্য অত্যাচার করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে, আমাদেরকে মেরেছে, আমাদের দড়ি দিয়ে বেঁধেছে, আমাদের আগুনে ছাকা দিয়েছে, আমাদের জেলখানায় ভরিয়েছে। বাদশাহ, আমরা সহ্য করতে পারিনি। আমাদের নবীর কাছে গিয়ে যখন আমরা কাঁদতে লাগলাম, আমাদের নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, বলেছেন আপনি খুব ন্যায় ইনসাফওয়ালা, আপনি ন্যায় বিচারক, আপনি খুব দয়ালু। আমাদের নবী বলেছেন, এই জন্য আমরা আপনার রাজ দরবারে আমরা এসেছি সাহায্য নিতে। নাজাশী বাদশার সঙ্গে সঙ্গে বললেন, তোমরা ফিরে যাও, এই মক্কার নেতারা ফিরে যাও। এই ধর্মের এইসব যারা যা বলেছেন, সত্য কথা বলেছেন, এদেরকে আমি যেতে দেবো না। এরা আমার রাজ্যের মেহমান হিসাবে থাকবে। চিৎকার করে বলো ভাই, বড় সন্ত্রাসী কারা, কারা জিহাদি, এদের মাথা খারাপ। অত টাকা পয়সা উপহার উপঢৌকন নিয়ে বেকার, একটাও বাচ্চা গ্রহণ করেনি, সব ফিরিয়ে দিয়েছে। পরের দিন তারা প্ল্যান করলো, চলো আরেকবার শেষ ট্রাই করা যাক। নাজাশী বাদশাকে গিয়ে বলা হোক যে এরা ঈসা সম্পর্কে এদের কি ধারণা আছে জিজ্ঞেস করুন, ঈসাকে এরা কি বলে। আবার দেখেছেন আল্লাহ রাসূলের সাহাবীরা সামনে যে দাঁড়িয়েছেন, সবাই নয়, একজন গেছেন, জাফর বিন আবি তালেব, ইনি গেছেন। বলছেন, হে মুসলমান, তোমাদের নবী তোমাদেরকে ঈসা সম্পর্কে কি বলেছে গো? তোমরা কি জানো? বুঝলেন, আল্লাহ নবী সাহাবী ওই সময়ে কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছিলেন আর বললেন, আব্দুল্লাহ, তিনি হলেন আল্লাহর বান্দা, ওয়া রাসূলিহি, তার রাসূল, কালিমাতুল্লাহ, রুহুল্লাহ, আলকাহা আলা মারইয়াম। আমাদের নবী আমাদের জানিয়েছেন তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আল্লাহর কালমা, আল্লাহর রূহ, যেটা মারিয়ামের ভিতরে দেওয়া হয়েছিল। ইনি বিনা পাপে আল্লাহ এনাকে তৈরি করেছিলেন। ইনি হলেন ঈসা রূহুল্লাহ, ইনি আল্লাহর নবী, ইনি হলেন আল্লাহর রাসূল। এই কথা বলার সঙ্গে সঙ্গে নাজাশী বাদশার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সুবহানাল্লাহ, নাজাশী কাঁদছে। বুখারী শরীফের হাদিসে সারাই লিখছে, নাজাশী বাদশা দুটো চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াচ্ছে। একটা খুঁটি দিয়েছে,
ছোট্ট পাতলা একটা সরু কুটি তুলেছেন, তুলে বলছেন, এই লোকেরা শোনো, এই যে মক্কা থেকে আসা এই আমার মেহমানগুলো, এই মুসলমানগুলো যা বলেছে ঈসা নবী সম্পর্কে এক বিন্দু মিথ্যা বলেনি। এই দেখো আমার হাতে যে কাঠিটা আছে, এই পরিমাণও কোনো মিথ্যা কথা এদের মধ্য থেকে আসেনি। এরা যা বলেছে সবটাই সত্য সত্য সত্য। চাও আমি এদেরকে আমার রাজ্যে থাকার অনুমতি দিয়ে দিলাম, এরা বাহাল তবিয়তে আমার রাজ্যেরা বসবাস করবে। একবার জোরে বলুন। আমি এটা থেকে এটা বোঝাতে চাইছি, কারা মারতে গিয়েছিল, কারা তাড়িয়ে আনতে গিয়েছিল, তারা তো তোমাদের অত্যাচারে পালিয়ে গেছে, আবার তোমরা সেখানে গেছে। শেষ পর্যন্ত মক্কার লোক আমার নবীকে আর সহ্য করতে পারল না। ইতিহাস অনেক বড়, নবীকে মারার জন্য ঘর ঘিরে ফেলল, আমার রাসূল ঘেরাও হয়ে গেলেন। আজও সেই জাতের জাত আছে, মুসলিম দেখে দেখে মারে, অন্যায় করে মারে, বিনা কারণে মারে, একটা ছুতনো ধরে মারে। বলে নেই পিলারে, কারেন্টের পিলারে বেঁধে যাকে মেরেছিল, কি নাম? ওই রাজস্থানে না ইউপিতে, কোথায় মারলো যে? রাজস্থানে না, কি নাম? কারেন্টের পিলারে কি যেন নাম তো ছেড়া, ওকে জয় শ্রীরাম বলতে বলেছিল, ও তাই বলেছিল জানে বাঁচার জন্য। যুবক ছেলেরা আমাদের জানে বাঁচার জন্য তাই বলেছে, তা সত্ত্বেও তোমরা মেরেছো। গরু পাচার করে অজস্র মুসলমানদেরকে মেরেছো, সন্ত্রাস কারা তৈরি করেছে? ট্রেনের ভিতরে পিটিয়ে মেরেছো। গরুর গোশ আছে না খাসির গোশ আছে, এই নিয়ে আমার খালিক ভাইটাকে পিটিয়ে মেরে দিয়েছ। ছোট্ট বাচ্চা মেয়েটাকে রেপ করে মেরে পুড়িয়ে দিয়েছ। তোমরা আমাদের একটা দেখাও, আমার নবীর জীবদ্দশায় দেখাও, সাহাবাদের জীবদ্দশায় দেখাও, তাবেঈনদের জীবদ্দশায় দেখাও। যদি একটা একটা ঘটনা তোমরা দেখাও, তার কারণ হচ্ছে বাঁচার তাগিদে তাদেরকে কিছু একটা করতে হয়েছে, সংঘর্ষ। বাঁচার তাগিদে নিজেকে ডিফেন্স করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে হয়েছে। আমার নবী যখন হিজরত করছেন, কেন হিজরত করছেন? হিজরতটা করতে হচ্ছে কেন? তোমরা ঘর ঘিরে ফেলেছ, জিবরিল আমিন এলেন, হুজুর চলে গেলেন, খুব সংক্ষেপ করে হুজুর বেরিয়ে গেলেন। কিন্তু হুজুর বললেন ওরা তো ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে, কি করে আমি বেরিয়ে যাবো, ওরা তো আমাকে ধরবে। আল্লাহর নবীকে জিবরিল বললেন, হুজুর এই আয়াত তেলাওয়াত করুন। আপনি এই আয়াতের শরীফা পড়ে এক মুঠো মাটিতে ফুঁক দিয়ে দরওয়াজার বাইরে আপনি একটা ছড়িয়ে দিন। বড় মাস্তানরা দাঁড়িয়ে আছে, আর তোমরা একটা দেখাও, আমার নবী তোমাদেরকে কোনো ঘর ঘেরাও করেছিল? আমার নবী তার সাহাবাদের পাঠিয়ে একটা ঘর ঘেরাও করেছিলেন। আমার নবী আমার সাহাবীদের পাঠিয়ে তোমাদের হাতে পায়ে দড়ি আর শিকল পরিয়ে ঘরের ভিতরে জেলখানা কাটিয়েছিল। একটা দেখাও। আমার নবী তার সাহাবীদের দিয়ে পায়ে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে চাবুক মেরেছিল। একটা দেখাও। আমার নবী সাহাবাদের পাঠিয়ে উত্তপ্ত বাড়ির উপরে শুইয়ে বুকে পাথর চাপিয়েছিল। একটা দেখাও। আজকে তোমরা আমাদেরকে সন্ত্রাসী, আমাদেরকে বলছো জিহাদি। হ্যাঁ, জিহাদি নবীর ভাষণটা একটুখানি বলে দিই। সেনাপতি হুজুর, যুদ্ধে যেতে হচ্ছে, বাধ্য তিনি, আল্লাহর হুকুম, নবী আর হবে না। অনেকদিন 13 বছর ওয়াজ করেছো, ধৈর্য ধরেছো, সবর করেছো, বুঝিয়েছো, এখন ওরা তোমার উপরে হামলা করতে চাইছে, মদিনা উড়াতে চাইছে, নবী তোমাকে উড়াতে চাইছে, দিন মেটাতে চাইছে, তুমি বেরিয়ে পড়ো। নবী আমার আয়াত পাক তেলাওয়াত করলেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।
এই আয়াতে শরীফা তেলাওয়াত করে এক মুঠো ফুটো ধুলোতে ফুঁক দিয়ে দরওয়াজার বাইরে ছড়িয়ে দিয়ে আল্লাহর নবী বেরিয়ে গিয়ে আবু বকর সিদ্দিকের ঘরে গেলেন। হুজুরকে সঙ্গে নিয়ে গাড়ে সুরে দুশমনরা ঘরের ভিতরে ঢুকলো। চাদর মুড়ি দিয়ে শুয়ে তাকে আলী শুয়ে আছেন। এই আলী মোহাম্মদ কোথায়? হুজুর বললেন আল্লাহর রাসূল ভালো জানেন। মিথ্যে কথা বলছেন না, জানেন, কিন্তু ও কোথায় গেলেন না। উনি বললেন নবী কোথায়? ও আল্লাহর রাসূল ভালো জানেন। আমি জানি না তা বলেন, এটা মিথ্যা হবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু জানতেন। হুজুর বলে গেলেন আলী আমি চলে যাচ্ছি, তুমি আমানতগুলো হেফাজত করো, কালকে সকালে আমানতগুলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। তারা আমাকে নবী বলে মানেনি, কিন্তু আমানতদার বলে মানতো, আমিন বলে মানতো, সত্যবাদী বলে মানতো। এই জন্যই আমানতের সম্পদগুলো তোমরা কালকে অমুক অমুক ব্যক্তিকে দিয়ে দিও আলী, আর আমার বিছানায় তুমি শোবে। জিবরিল আমিন হুজুরকে বলেছে হুজুর আপনি আর বিছানায় শোবেন না, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন জিবরিল আমার নবীকে বলো যেন বিছানায় না শোয় আজকে রাতে আমার নবীকে বেরিয়ে আসতে হবে। ওরা ঢুকে যেই দেখেছে আলী বলে মোহাম্মদ কোথায়? বললে আল্লাহ রাসূল ভালো জানেন। আবু জেহেলের মাথা গরম হয়ে গেল, উত্তপ্ত হয়ে গেল, গন্ডাদের উপরে রেগে গেল। মারতে পারলি না, বেকার করে দিবি। আবু জেহেল তখন উত্তপ্ত হয়ে কি বলেছিল জানেন? দেখেন খুনি কারা। আবু জেহেল বলছেন লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আজাল্লা, কোরআন পাকের আয়াত। আমি একবার মদিনাতে যাই, মদিনা থেকেও মুহাম্মদকে বার করে দেব। মক্কা থেকে বার করে দিয়েছি, মদিনা থেকেও বার করে দেওয়া হবে। আমি খালি একবার মদিনাতে যাই। আমরা হচ্ছে ইজ্জতওয়ালা, মুহাম্মদ হচ্ছে জিল্লাতওয়ালা। আমরা হচ্ছে শরীফ, মুহাম্মদ হচ্ছে জলিল। এই আওয়াজ দিয়ে হুঙ্কার দিতে লাগলো। আল্লাহর নবীর মনটা খুব খারাপ। আমার নবী গাড়ি শুনে চলে গেছে। এরা এত বড় বদমাশ, ওইখান থেকে পায়ের ছাপ দেখে 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 গাড়ি শুনে ভিতরে মাথায় উঠেছে। এ ভাই কে গেছে? আমার নবীকে মারার জন্য কে গেল? একদম গাড়ি সুরের মাথায় উঠে গেছে। কি দূরদর্শিতা তাদের আমার নবীকে মারার জন্য এত রাত তোমাদের! সন্ত্রাস কারা সৃষ্টি করেছে? ইতিহাস দেখো। গাড়ি সুরের উপরে যখন উঠছে, আবু বকর সিদ্দিক একদম বলে ইয়া রাসূলুল্লাহ ওরা তো আসছে। ওই দেখেন ওরা সব উপরে উঠে পড়েছে। হুজুর বলেছিলেন আবু বকর